নাম হচ্ছে বাতাসপুর। আর শহরের মধ্যে ওই যে প্রাসাদটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এখানকার রাজার প্রাসাদ। রাজার নাম হচ্ছে কাক্কাবক্কা। রাজা কাক্কাবক্কা কিন্তু ভীষণ রাগী আর ভীষণ ধনী। আর ওই রাজার এক মন্ত্রী আছে, তার নাম হচ্ছে আলম সিং। রাজা কাক্কাবক্কা আর মন্ত্রী আলম সিং প্রতিদিন রাত্রে কোষাগারের ভেতর লুকিয়ে লুকিয়ে মোহর কিনত। নিঝুম রাতে রাজার কোষাগারের ভেতর দেখো মন্ত্রী, দেখো সমস্ত মোহর আমার আমার। তুমি সব থেকে ধনী হলাম আমি। এত ধন তুমি আর দশ নেই। কি বলো মন্ত্রী? মন্ত্রী আগে মহারাজ দেখছিলাম মোহনগুলোয় বড্ড ময়লা হয়েছে, একটু পরিষ্কার না করলেন। তা আপনি যদি বলেন কাল সকালে মোহনগুলো ধুয়ে ছাদে শুকোতে দেবেন। এটা হচ্ছে রাজা কাক্কাবক্কার বাগান। প্রতিদিন বিকেলে রাজার 7 জন রানী এখানে ঘুরতে আসেন। আর ওই যে গাছটা, ওই গাছটাতে থাকে আমাদের টুনটুনি। চলো আমরা গিয়ে দেখি টুনটুনি ওর বাসায় এখন কি করছে। মিষ্টি রোদ্দুরে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। ছোট্ট পাখি মিষ্টি পাখি তুমি আমার নাম, ছোট্ট পাখি মিষ্টি পাখি তুমি আমার নাম। খালি দারুণ বগন বাজাই জীবন মোকাম, আমার জীবন মোকাম। ছোট্ট পাখি মিষ্টি পাখি তুমি আমার নাম। দেখি রাজার ছাদে এত আলো কিসে? আগুন লাগলো নাকি? যাই গিয়ে দেখি তো। একেবারে ঝকঝক করছে। তাহলে এবার এগুলোকে তোলার ব্যবস্থা করো। এই এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ। তোলার ব্যবস্থা করো যত সব। এই কি আছিস? হুজুর কি করতে হবে বলুন? এগুলো ধরো। এত মোহর নড়ছে নাকি রে? ছি 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 ছি, কি বলছেন মন্ত্রী মশাই? রাজার ঘরে লোক করতে নেই। ঠিক আছে ঠিক আছে, এইগুলো তুলে কোষাগারে নিয়ে যা।
রাজার ঘরে যে ঘর আছে আমার ঘরেও সে ঘর আছে বলি তুমি বলি ঠিকই বলছি গো ঠিকই বলছি এই তো তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো হ্যাঁ মাথা ঠিকই আছে রাজার ঘরে যে ঘর আছে তুমি ঘরেও সে ঘর আছে আমরা তাহলে চলি ভাই তুই সবাইকে বলে সুখবরটা নিশ্চয় নিশ্চয় সবাইকে বলবো সবাইকে হাজার ঘরে যে ঘর আছে তুমি ঘরেও সে ঘর আছে তোর সাহস তো বড় কম না, দাদাকে গিয়ে কথা বলতে হচ্ছে। যা বলো রাজাও জানো রাজামশাই রাজামশাই, একটা পাখি বলছে আপনার ঘরে যেজন আছে ওর ঘরেও সেজন আছে। আমার ঘরে যে গুণ আছে একটা পাখির কাছে সেই গুণ আছে। একটা সামান্য পাখি এত সাহস দেখ তো তোর মাথায় কি আছে মহারাজ, মাথায় একটা টাকা আছে। সেটা তো তাহলে আমারই টাকা নিয়ে আয় সেটা রাজা বড় বাজি দুষ্ট রাজা আমার মোহর কিনে নিল আমিও রাজাকে শাস্তি দেব সবাইকে বলে দেব তারপর দেখি রাজা আমার মোহর দেয় কিনা রাজা বড় ঘরে কাপড় তুমি ভাঙিল বাড়ি দিল রাজা বড় ঘরে কাপড় তুমি ভাঙিল বাড়ি দিল রাজা বড় ঘরে কাপড় তুমি ভাঙিল বাড়ি দিল তুমি কি জানো আমাদের রাজা কত পচা রাজা দুষ্ট রাজা বলেছিলে তুমি কি করেছে রাজামশাই রাজা বড় ঘরে কাপড় তুমি ঘর নিল বাড়ি দিল সে কি রাজা ফাঁকা বোকা চোর হ্যাঁ গো হ্যাঁ পচা রাজা চোর রাজা রাজা বড় ঘরে কাপড় তুমি ঘর নিল বাড়ি দিল রাজা বড় ঘরে কাপড় তুমি ঘর নিল বাড়ি দিল রাজা বড় ঘরে কাপড় তুমি ঘর নিল বাড়ি দিল কি চান কি চাঁদে কাটে মজুমদার এলো দামোদর দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কাটতে হলো বেলা ভাত খাবে সেই দুপুর বেলা ভাতে করলো মাছি কোদাল দিয়ে চাচি কোদাল হলো ভোটা শিয়ালের কথা তোমরা কি একটা নতুন ছড়া শিখো রাজা বড় ধনী কত তুমি ধনী বাড়ির ভেতর রাজা বড় ধনী কত তুমি ধনী বাড়ির ভেতর
খবর গোটা রাজ্যের সবাই আপনাকে চোর বলছে। এত বড় কথা সবার নাক কাটে। তাতে কি আপনার বদনাম কমবে? আপনি বরং চোরের টাকা চুরিটা ফিরিয়ে দিন। কি বলছো? তারপর কেউ আমাকে চোর বলবে না তো? বললে আপনি না হয় সবার নাক কেটে দেবেন। ঠিক কথা, ঠিক কথা। দাও, তুমি দুধ ফিরিয়েই দাও। রাজামশাইয়ের আজকাল দেন একবার আনো একবার রেখে এসো, দেখ আবার হয়তো বলবে যাও নিয়ে এসো। চুপ চুপ। রাজা বসে শুনতে পেলে বড়দান যাবে। এবারে খুশি তো? খুশি মানে দারুণ খুশি, জব্বর খুশি। রাজা ভারী ভয় পেল, 20 টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, 30 টাকা ফিরিয়ে দিল। ওরে ও কথা বলিস না, রাজমশাই শুনতে পেলে বেশ করবো বলবো, হাজারবার বলবো। রাজা ভারী ভয় পেল, 20 টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, 20 টাকা ফিরিয়ে দিল। মহারাজ মোহরটা রেখে এসেছি। বাহ বাহ, বেশ ভালো। তেঁদুল পাখিটা এবার খুশি তো? কি বলছিস মেয়েটা? মহারাজ ও বলছে আপনি নাকি ভয় পেয়েছেন। এত বড় সাহস বলে আমি ভয় পেয়েছি? হ্যাঁ মহারাজ, বলছে রাজা ভারী ভয় পেল 20 টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল 20 টাকা ফিরিয়ে দিল। কি? এত বড় কথা? আমি তো বেটাকে বিড়ি খাই। এবারে ঢাকা নয়, টুপি চাই। আসতে বলো, লাগে না বুঝি? লাগবে লাগবে, আরো ব্যথা লাগবে। যখন তোকে ভাজবে তখন আরো ব্যথা লাগবে। ও মা, কি সুন্দর পাখি! গহনা দেখতে বুঝবে? খাবো, এটাকে ভেজে খাবো। ওই নাও, ভালো করে ভেজে আমাকে দেবে। বাবা, একবার দেখি। মা, এত সুন্দর পাখিটা গহনা ভেজে খাবে? আমাকে আমাকে ছেড়ে দাও না রানীমা, লক্ষ্মীটি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও না। দেখ দেখ, পাখিটা কথাও বলতে পারি। আমাকে ছেড়ে দাও না গো। ছেড়ে হচ্ছে না, তোকে ছাড়লে রাজা আমাদের বরদান নেবে। আমাদের যখন মেয়ে ফেলবে তখন একটা কথা অন্তত রাখো। কি কথা? আমাকে অন্তত শেষবারের মতো উঠতে দাও। হ্যাঁ, আমরা অতই বোকা, তোকে ছাড়ি আর তুই উড়ে যা। ওসব চালাকি চলবে না। আহা, জানলাগুলো বন্ধ করে দিয়ে আমি পালাবো কোথা দিয়ে? লক্ষ্মীটি, আমাকে একবার অন্তত উঠতে দাও। লক্ষ্মীটি, এই করবো বলতো? লক্ষ্মীটি, আমাকে একবার অন্তত উঠতে দাও। লক্ষ্মীটি কিন্তু মাতৃ যখন তখন একবার উঠতেই দেবে। আমি জানলা বন্ধ করে দিচ্ছি। নে, এবার ওঠ। বোকা রানী, পাগলি রানী, আমি এবার চলি, টাটা। যা, কি পাখি কবে? আমারে কি ভেবে হবে? চুপ কর, চিন্তা করতে নেই। চল চল, সব বাগানে চল, উঠতে এসেছি।
হয়েছি। বোধহয় মোড়ের দিন ভারী মজা ভালো মজা দাদা খেলি টান ভাজা ভারী মজা দাদা খেলি টান ভাজা তোমার খাওয়া কোথায়? একজনের আগে ভয় খাওয়াতে ভুলে গেল। এক্ষুনি খাওয়া নিয়ে গিয়ে সব রানীর নাক কেটে গেল। আগে হুজুর যাও, রানীর নাক কেটে গেল। আর ফির যদি একটা কথা দুবার বলতে হয়, তোমার মুন্ড আমি খুশিয়ে দেবো। যাও। নাক কেটে ফেলেছে, প্রচন্ড রক্ত বইছে। ছাড়া তো মন্ত্রী, রাজবৈদ্যকে দিয়ে রানীদের নাকে পট্টি লাগাবার ব্যবস্থা করো। একজনকে টুনটুনালো সাতরানি নাক কাটালো একজনকে টুনটুনালো সাতরানি নাক কাটালো একজনকে টুনটুনালো সাতরানি নাক কাটালো আর বেড়াকে ধরে এবার বেটাকে গিলে খাবো। দেখি কেমন করে পালায়। ব্যাস, আউট। আগে মহারাজ সুন্দর মন্ত্রী, বাচ্চাদের গায়ে নিচে আমার প্রত্যেকের মধ্যে ওই দেখো। নাকটা কি আর ঠিক হবে না না এই, তুই আমার সামনে তলোয়ার নিয়ে দাঁড়া। এবার তুই যদি ফেরলি, তাহলে দুই টুকরো করে দেবি। ঠিক আছে মহারাজ। হাত থেকে হাত ছেড়ে দেবেন বলি। এই যুক্তিটা লোকে বলে উচ্চ ব্যাপারে সবসময় নাক বলা জিনিস আর এখন তো নাকটাই নয় বাবা বিদেশ থেকে কলকাতা থেকে লাখ থেকে লাখ লাগিয়ে দেবো। নাক কাটা লাগালে দেখ কেমন সাজালে নাক কাটা লাগালে দেখ কেমন সাজালে নাক কাটা লাগালে দেখ কেমন সাজালে জোর বেটাকে ধরে নিয়ে আয়। নাক কাটা লাগালে দেখ কেমন সাজালে 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 রাজার প্রহরীরা ছুটে এসে দেখল টুনটুনির বাসাটা
খালি পড়ে আছে। সেখানে রয়েছে রাজার সেই চকচকে সোনার টাকাটা। প্রহরীরা কি করে? প্রহরীরা সেই সোনার টাকাটা নিয়ে রাজার কাছে ফিরে চলল। আর এদিকে টুনটুনি উড়ে পালালো। রাজার প্রাসাদ পেরিয়ে, বন পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, দূরে, অনেক দূরে একটা নতুন দেশে খোঁজে।